এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। রবিবারের স্ট্র্যাটেজিকের শোতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর তোমরা জানো, আগের রবিবারে আমরা একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ ও তাদের বাদ্যযন্ত্র, যেটার আজকে যে শেষ পার্টটা রয়েছে সেটা আজকে আমরা সম্পূর্ণ করব, এবং এর রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে টোটাল তিনটে ভাগে ভাগ করেছিলাম, বলেছিলাম আগের দিন, যে একটা হচ্ছে আমাদের স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে ওয়াইন্ড ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে আমাদের পারকিউশন ইনস্ট্রুমেন্ট। তার মধ্যে শুধুমাত্র আমরা স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্টটা আগের দিন করেছিলাম, বাদ বাকি দুটো আজকে আমরা কভার করব। তো তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলের সঙ্গে জড়োনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং প্রত্যেক রবিবার আমরা একটা করে স্ট্যাটিক জিকের শো নিয়ে আসছি। আর স্ট্যাটিক জিকের সেই সমস্ত টপিকগুলোই আমি নিয়ে আসছি যেগুলো পরীক্ষাতে মনে হচ্ছে এখান থেকে আসার সম্ভাবনা অত্যাধিক বেশি। আমি শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলোকেই নিয়ে আসছি এবং সেই রিলেটেড প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করাচ্ছি। শুরু করা যাক আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে আমাদের, আমরা বলেছিলাম আগের দিনই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে আমরা তিন ভাগে ভাগ করা যায়, যারা দেখোনি তারা আজকে দেখে নাও। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট, যেটার মধ্যে পড়ছে হচ্ছে আমাদের কি ভায়োলিন, সিতার, বীণা, যেগুলো অর্থাৎ তারের সাহায্যে আমরা বাজাই। আর দ্বিতীয়ত পড়ছে হচ্ছে আমাদের ওয়াইন্ড ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা বলছি ফ্লুট, নাদস্বরম, সানাই, যেগুলো আমরা হাওয়ার মাধ্যমে যেগুলোকে বাজাই। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের পারকিউশন ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে আমাদের কি কোনগুলো, যেগুলোটা আমরা টোকা মেরে বাজাই, অর্থাৎ তবলা, মৃদঙ্গ, ড্রাম, এগুলোকে আমরা বাড়ি মেরে বা টোকা মেরে বাজাই, সেগুলোকে আমরা পড়ছে হচ্ছে আমাদের পারকিউশন ইনস্ট্রুমেন্টের মধ্যে। তো শুরু করা যাক আজকে যদি বলি ওয়াইন ইনস্ট্রুমেন্ট। ওয়াইন ইনস্ট্রুমেন্টের মধ্যে সেটা সবার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ফ্লুট আসছে। এবং ফ্লুটের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সব থেকে বিশিষ্ট যে ব্যক্তিটার নাম, তিনি হচ্ছেন আমাদের হরিপ্রসাদ চৌরাশিয়া। আর হরিপ্রসাদ চৌরাশিয়ার কথা যদি আমরা বলি, এটা পরীক্ষার প্রশ্নে প্রচুর পরিমাণে এই প্রশ্নটা বারবার রিপিট এসছে, ঠিক আছে। এনার নাম ছাড়াও এখানে বিশিষ্ট নাম হচ্ছে আমাদের পান্নালাল ঘোষ, টি আর মহালিঙ্গম, উস্তাদ সফদ আহমেদ খান, বি কুঞ্জুমণি, রঘুনাথ শেঠ, রাজেন্দ্র কুলকার্নি, ঠিক আছে। এখানে প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট। ওয়াইন ইনস্ট্রুমেন্টের সঙ্গে অনেক নাম জড়িত আছে, কিন্তু আমি শুধু সেই নামগুলোই এনেছি। এখানে ভেবো না শুধুমাত্র এই পান্নালাল ঘোষ আর টি আর মহালিঙ্গমের পাশে আমরা শুধু লিখেছি এমটিএস 2019 বা সিজিএল 2022, সিপিও 2022। এখানে প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষা শিফটে এসছে, আমি শুধু সেই নামগুলোই নিয়েছি যেগুলো বারবার রিপিট হচ্ছে। এবং শেষে যে প্রশ্নগুলো নিয়েছি শুধুমাত্র সেই প্রশ্নগুলোই নিয়েছি, প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন শিফট আমি অ্যানালাইজ করেছি, যেই প্রশ্নগুলো মনে হচ্ছে বা যে প্রত্যেকটা শিফটে বা কোনো না কোনো পরীক্ষার এসএসসি হোক, সেই সেটা স্টেট গভর্নমেন্টের হোক, পরীক্ষায় এসছে, আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোই নিয়ে এসেছি। কারণ প্রশ্ন এখানে অনেক বানানো যায়, প্রত্যেকটা নাম দিয়ে প্রত্যেকটা লাইন দিয়ে একটা করে প্রশ্ন বানানো যায়। আমি অত প্রশ্ন নিয়ে আসিনি, মাত্র 13টা কি 14টা প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলোই নিয়ে এসেছি যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরেরটা যাওয়া যাক, দেখা যাক রয়েছে নাদস্বরন। অর্থাৎ নাদস্বরনের মধ্যে যদি বলি সব থেকে বিশিষ্ট যে নামটা সেটা হচ্ছে আমাদের শেখ চিন্না মৌলা। আর শেখ চিন্না মৌলার সঙ্গে আরো যে দুজনের নাম জড়িত রয়েছে সেটা হচ্ছে আমাদের নিরুস্বামী পিল্লাই, আর একটা হচ্ছে আমাদের রাজা রতনাম পিল্লাই। এই দুজনের নাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিসের সাথে, নাদস্বরনের সাথে, ঠিক আছে। নেক্সট যাইবো আমরা সানাইতে। আর সানাইয়ের সব থেকে যে বিশিষ্ট ব্যক্তিটি হলেন তিনি হচ্ছেন উস্তাদ বিসমিল্লাহ খান, ঠিক আছে। ওস্তাদ বিসমিল্লাহ খান আমাদের পদ্মশ্রী পেয়েছেন 1961 সালে, পদ্মভূষণ পেয়েছে 1968 সালে, পদ্ম বিভূষণ পেয়েছে 1980 সালে, এবং ভারতরত্ন উপাধিতে তাকে ভূষিত করা হয় 2001 সালে, ঠিক আছে। এখনকার স্ট্যাটিক জিকেতে শুধুমাত্র আমাদের প্রশ্নে সেই আগেকার মতনই নেই যে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। এখন যে প্রশ্নগুলো আসছে সেগুলো ঘুরিয়ে আসছে যে বিসমিল্লাহ খান কত সালে পদ্মশ্রী পেয়েছিল, তখন তোমাদের উত্তরটা হয়ে যাবে 1961 সালে। অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে 1961 সালে যিনি পদ্মশ্রী পেয়েছিলেন তার নাম কি, তার নাম হয়ে যাবে হচ্ছে আমাদের কি, বিসমিল্লাহ খান, ঠিক আছে। এছাড়াও যে তিনটে নাম আমাদের সঙ্গে এদের সঙ্গে জড়িত সেটা হচ্ছে আমাদের এই সানাইয়ের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে আমাদের দয়াশঙ্কর, জগন্নাথ এবং হরি সিং। এই তিনটে নাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিসের সাথে, সানাইয়ের সাথে। কিন্তু যেই নামটা সব থেকে বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে আমাদের উস্তাদ বিসমিল্লাহ খানের নামটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট যাওয়া যাক, সেটা রয়েছে হচ্ছে আমাদের পারকিউশন ইনস্ট্রুমেন্ট। আমাদের এতক্ষণ ওয়াইন্ড ইনস্ট্রুমেন্ট চলছিল, এবার আসবে হচ্ছে আমাদের পারকিউশন ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা হাতের বাড়ি মেরে আমরা বাজিয়ে থাকি। যেরকম প্রথমটাই আসছে হচ্ছে আমাদের মৃদঙ্গম। মৃদঙ্গমের যদি কথা বলি সব থেকে বিশিষ্ট নাম সেটা হচ্ছে আমাদের ফালাঘাট মানি আইয়ার। আর তিনি এই বাদ্যযন্ত্রের সাথে জড়িত। এই প্রশ্নটা এসছে হচ্ছে আমাদের সিএজএসএল এবং আরআরবি এনটিপিসি 2021 সালে। এই প্রশ্নটা প্রচুরবার এসছে এই প্রশ্নগুলো, শুধুমাত্র এখানে নাই, এসএসসিরও বিভিন্ন শিফটে আমাদের এসছে, সিজিএল হোক চাই এমটিএস হোক, ঠিক আছে। এছাড়াও যে নাম চারটে রয়েছে সেগুলো হচ্ছে টি কে মূর্তি, ঠাকুর বৈকাম সিং, পালাঘাট রঘু, আর কে শিবরামন। এই চারটে নাম খুবই গুরুত্বপূর্ণ কিসের সাথে, আমাদের মৃদঙ্গমের সঙ্গে। এই চারটে নাম খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পখওয়াজ,
পখওয়াজের সঙ্গে যে বিশিষ্ট নামটা সেটা হচ্ছে আমাদের পণ্ডিত অযোধ্যা প্রসাদ, এবং এছাড়াও যে নামগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের গোপাল দাস, অরুণ সাইওয়াল, উস্তাদ রহমান খান, ঠিক আছে, ছত্রপতি সিং, কুনাল পাটিল এবং তোতারাম শর্মা। তোতারাম শর্মার নামটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, প্রচুরবার এসছে এই প্রশ্নটাও। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের তবলা, আর তবলার যে সব থেকে বিশিষ্ট ব্যক্তিটি হলেন তিনি হলেন জাকির হোসেন। আর এই জাকির হোসেন আমাদের যে পদ্মশ্রী পেয়েছেন সেটা হচ্ছে 1988 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন, এবং পদ্মভূষণ পেয়েছে 2002 সালে, এবং পদ্মবিভূষণ পেয়েছে 2023 সালে, ঠিক আছে। এই নামটা তবলা থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের পরীক্ষার জন্য। এছাড়াও যে নামগুলো আমাদের এই তবলা থেকে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে নিখিল ঘোষ, কৃষ্ণন মহারাজ, আল্লাহ রাখা খান, পণ্ডিত সমতা প্রসাদ, লতিফ খান, স্বপন চৌধুরী। এই নামগুলো এই তবলার সাথে জড়িত রয়েছে, এবং প্রত্যেকটা নাম আমাদের পরীক্ষার জন্য, সেটা স্টেট গভর্নমেন্ট হোক চাই সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা, সব করার জন্যই আমাদের এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম। এরপর যদি বলি এই যে কৃষ্ণ মহারাজ, ইনিও এখানকার সব থেকে বিশিষ্ট একজন। ইনি আমাদের কোন ঘরানা থেকে? ইনি এসছেন হচ্ছে আমাদের বেনারস ঘরানা থেকে এসছেন। তিনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে জড়িত। এছাড়াও যদি বলি তিনি পদ্মশ্রী পেয়েছেন 1973 সালে, এবং পদ্মবিভূষণ পেয়েছেন হচ্ছে 2002 সালে, ঠিক আছে। এরপর যদি বলি আসছে হচ্ছে আমাদের প্রশ্ন, আর আমি মাত্র 13টা প্রশ্ন নিয়ে এসেছি, আর সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন শিফটের মধ্যে বারবার রিপিট এসছে, ঠিক আছে। না হলে প্রত্যেকটা লাইনের থেকে একটা করে প্রশ্ন তৈরি করা যেত, যেখানে প্রশ্নের কোয়ান্টিটি অনেকটা বেশি হয়ে যেত। আমি শুধুমাত্র 13টা প্রশ্ন নিয়ে এসেছি। 1 নম্বর প্রশ্ন দিয়ে রেখেছে, হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ বিসমিল্লাহ খান রিলেটেড। তোমাদেরকে সময় দিলাম আমি, তোমরা বলো যে এর মধ্যে কোনটা। ভিডিওটাকে লাগলে পজ করে নাও, পজ করে নিজেরাও বলার চেষ্টা করো যে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রটার সঙ্গে জড়িত, ঠিক আছে। তো বিসমিল্লাহ খান আমরা পড়েছি, বিসমিল্লাহ খান আমাদের সানাইয়ের সাথে জড়িত, ঠিক আছে। অপশন নাম্বার 3 হয়ে যাবে। নেক্সট যদি বলি জাকির হোসেন, জাকির হোসেন ইজ রিলেটেড টু হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই মাত্রই পড়লাম জাকির হোসেন আমাদের কিসের সাথে? তবলার সাথে রিলেটেড, অর্থাৎ অপশন নাম্বার আমাদের 2 নম্বর হয়ে যাবে। হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ উস্তাদ রহমান খান রিলেটেড। উস্তাদ রহমান খান যদি কথা বলি সেটি রিলেটেড হচ্ছে আমাদের 3 নম্বর, পখওয়াজের সাথে রিলেটেড হচ্ছে আমাদের উস্তাদ রহমান খান, ঠিক আছে। পরের প্রশ্ন যাওয়া যাক। 4 নম্বর প্রশ্ন দিয়ে গেছে, হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3 নম্বর, নাদাস্বরণ। অর্থাৎ নাদাস্বরণের সঙ্গে রিলেটেড কে রয়েছেন? নাদাস্বরণের সঙ্গে রিলেটেড রয়েছে হচ্ছে আমাদের হরিপ্রসাদ চৌরাসিয়া। আচ্ছা, অপশন নাম্বার এখানে তোমরা একটু ঠিক করে নাও যে এটা 3 নম্বর হয়ে যাবে হচ্ছে আমাদের নাদাস্বরণ। অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের 3 নম্বর, নাদাস্বরণের সঙ্গে জড়িত হরিপ্রসাদ চৌরাসিয়ার নাম। নেক্সট যদি বলি কিষান মহারাজ, কিষান মহারাজ ইজ রিলেটেড টু হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কিষান মহারাজ রিলেটেড সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের 2 নম্বর, তবলার সঙ্গে রিলেটেড হচ্ছে আমাদের কিষান মহারাজ। আর এরপর যদি বলি ডক্টর জগদীশ সিং ইজ রিলেটেড টু হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। জগদীশ সিং ইজ রিলেটেড টু মৃদঙ্গম। মৃদঙ্গমের সঙ্গে নাম জড়িত রয়েছে হচ্ছে আমাদের জগদীশ সিং এর, ঠিক আছে। নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের নিরুস্বামী পিল্লাই ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। নিরুস্বামী পিল্লাই অ্যাসোসিয়েট উইথ নাদাস্বরণ, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 2 তে রয়েছে। নেক্সট যদি বলি 8 নম্বর, পণ্ডিত যশরাজ হ্যাজ আর্নড আ রেপুটেশন ইন হুইচ অফ দ্য ফলোইং ফিল্ডস। পণ্ডিত যশরাজ কোন ফিল্ডে সব থেকে বেশি খ্যাতি লাভ করেছেন? সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল সিঙ্গিং এ তিনি সব থেকে বেশি নাম খ্যাতি করেছেন, কারণ আমরা ক্লাসিক্যাল মিউজিকই পড়াচ্ছি বা ইনস্ট্রুমেন্ট পড়াচ্ছি, তার সাথেই তিনি জড়িত রয়েছেন। আমরা যদি বলি পণ্ডিত যশরাজের কথা, তিনি আমাদের পদ্মভূষণ পেয়েছেন তিনি 90 সালে, পদ্মবিভূষণ পেয়েছে 2000 সালে, এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1987 সালে তিনি পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। নেক্সট যদি বলি 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য মঙ্গল বৈদ্য। মঙ্গল বৈদ্য যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সানাই হয়ে যাবে, অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট যদি বলি 10 নম্বরের প্রশ্ন, পণ্ডিত স্বপন চৌধুরী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। পণ্ডিত স্বপন চৌধুরী আমাদের তবলার সঙ্গে জড়িত, অর্থাৎ অপশন নাম্বার 3 হয়ে যাবে। 11 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং কার্নাটিক ইনস্ট্রুমেন্ট ইজ পারফর্ম বাই দ্য রচনা স্বামীনাথন। রচনা স্বামীনাথন কোন কর্ণাটিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা বাজায়? সেটা হচ্ছে আমাদের 2 নম্বর হয়ে যাবে, মৃদঙ্গম, ঠিক আছে। অপশন নাম্বার 2 হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ প্লেড বাই দ্য অনোখেলা মিশ্রা। অনোখেলা মিশ্রা আমাদের কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা বাজায়? সেটা হয়ে যাবে 2 নম্বর, তবলা হয়ে যাবে, বাজায় হচ্ছে আমাদের অনোখেলা মিশ্রা। আজকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের শেখ চিন্না মৌলানা ইউজ টু প্লে হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট। সেটা কি হবে? এটা তোমাদেরকে আমরা এইচডব্লিউ দিলাম, ঠিক আছে। আর আমি আলোচনা করেছি আগে, তোমরা বলো যে এইটার উত্তরটা কি হবে। আর এই হচ্ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ প্রত্যেক রবিবার এই ধরনের স্ট্যাটিক জিকে থেকে একটা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে আমাদের বেসিক থিওরির সাথে আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশন করব, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসছে। এবং তার জন্য তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেক রবিবার এবং ভিডিওগুলো দেখা, এবং প্রত্যেক সপ্তাহে আমাদের ম্যাথসেরও বিভিন্ন ভিডিও আসছে, সেগুলো যদি তোমরা দেখো আশা করি পরীক্ষায় তোমাদের একটা ভালো রেজাল্ট হতে চলেছে।